আমার অতীত বড় কঠিন। ফ্যাসিস্টের দোষর চুপ, পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। বিভিন্ন সূত্রের দাবি তিনি আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন, যদিও এ বিষয়ে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ ও সরকারি একাধিক সূত্র বলছে তিনি ইতিমধ্যেই পদত্যাগের বিষয়ে মানসিক সিদ্ধান্ত নিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সূত্রগুলোর দাবি অনুযায়ী বৃহস্পতিবার বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি বিদায়ের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন। একই সময় চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নির্ধারিত সময়ের 2 দিন আগেই দেশে ফিরেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয় এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ফলে স্পিকারের আগাম দেশে ফেরাকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে 3টি পৃথক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রপতি শুক্রবারেই পদত্যাগ করতে পারেন, যদিও সূত্রগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির সাম্প্রতিক বৈঠক এবং সরকারের ভিতরের নানা তৎপরতাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এসব ঘটনার সঙ্গে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরিত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে 123 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক। রাষ্ট্রপতির উত্তরসূরি কে হবেন তা নিয়েও চলছে জোর আলোচনা। বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা, এমনকি প্রশাসনের অভিজ্ঞ কয়েকজন সাবেক ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তার নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। তিনি বলেন, রাষ্ট্রপতি যদি সাংবিধানিকভাবে বা স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চান সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন। জামালপুরে এক কর্মসূচিতে তিনি বলেন, শুধুমাত্র পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তারও করতে হবে। একই সঙ্গে তিনি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানান। সব মিলিয়ে বঙ্গভবনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা সবকিছু রয়েছে অপেক্ষা ও জল্পনার পর্যায়ে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।